মেয়েরা শাড়ি পরলে শাড়ির সাথে গহনা ম্যাচ করা কী যে একটা ঝামেলার কাজ, তা আমার আজকের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। আমি অনেকগুলো গহনা নিয়েছিলাম কিন্তু বুঝতেই পারছিলাম না যে এই শাড়ির সাথে কোন গহনাটা ভালো লাগবে। প্রথমে একটা গোল্ডেন কালার নিয়েছি, তখন মনে হলো এটার গলা বা ব্লাউজটা হচ্ছে গিয়ে এমনভাবে ম্যাচ হচ্ছে যে বোঝাই যাচ্ছে না এটা কি নেকলেস। তারপরে একটা ব্লু কালার নিলাম, তো সেটাও মনে হলো যে একদম মানে ডিসগাস্টিং লাগছে। তারপরে একটা বড় টাইপের গোল্ডেনের মধ্যেই মানে কাজ করা দেখতেই পাচ্ছেন নিয়েছি, কিন্তু সেটাও মনে হচ্ছিলো এটাও আমার ভালো লাগছে না। তারপর মনে হলো এখন আমি কি করি, তারপর আমি আরেকটা বড় পাথরের মধ্যে নেকলেস নিলাম। মনে হলো যে এটা তো আরও কোনোভাবেই যাচ্ছে না, এটার পাথর বা এটার রং শাড়ির সাথে কোনোভাবেই ম্যাচ হচ্ছে না। তারপর আমি আবার আরেকটা গোল্ডেন কালার সীতাহার টাইপের নেকলেস নিলাম, কিন্তু সেটাও দেখে মনে হলো যে দূর, এটা তো বিয়েবাড়ি মনে হচ্ছে, একদম মানে সিম্পল কোনো সাজ না। পরে সাদার মধ্যে বা ব্লু পাথর বসানো একটা নিলাম, সেটাও ভালো লাগছে না। তো ওভারঅল একটার পর একটা গহনা শাড়ি ব্লাউজের সাথে ম্যাচ করতে গিয়ে আমার নিজেরই প্রচণ্ড বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল যে দূর, আমি কি পরবো, পরার মতো মনে হয় কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। পরে আবার হচ্ছে ভিডিওটা দেখলাম, দেখে মনে হলো যে এই গহনাটাই হচ্ছে গিয়ে মোটামুটি যাচ্ছে। এই গহনাটার সাথে হয়তো কানের দুল বা অন্যান্য অর্নামেন্টসগুলো হয়তো ভালোই লাগতে পারে। একবার চেক করে দেখি, তারপর একটা একটা করে কানের দুল, তারপরে চুড়ি বা আদার্স যে জিনিসগুলো আছে একটার পর একটা চেক করছিলাম। কিন্তু এইগুলো তো আসলে খুব ইজি কাজ না, কারণ গহনা ঠিকঠাক মতো না মিললে দেখা যায় একদম মানে সাজের বা সৌন্দর্যের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শাড়ির সাথে সঠিক গহনা মেলানো সত্যিই একটি বেশ কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। শাড়ির রং, কাজের ধরন, ব্লাউজের গলা এবং উৎসবের প্রকৃতির সাথে গহনার ভারসাম্য বজায় না রাখলে পুরো সাজটাই মাটি হয়ে যেতে পারে। তাছাড়াও আরও এক গাধা ঝামেলা তো আছেই, যে শাড়ি পরলে তার সাথে চুলের কি হেয়ার স্টাইল হবে, চুল ছাড়া থাকবে না বাঁধা থাকবে, বা এটার সাথে শু কে হতে পারে, তারপর এটার সাথে ব্যাগ কি হবে। তো আসলে ফ্যাশন জিনিসটা অনেক মানে আমার কাছে মনে হয় জটিল ব্যাপার। আমি নিজেই মানে সাজ, মেকআপ, ড্রেস আপ সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই। আমার যেটা দেখে মনে হয় নর্মালভাবে যে এটা আমাকে পরলে ভালো লাগছে, এইভাবে একটু ভালো লাগছে, আমি মোটামুটি করে সেজে নিই। আসলে আমার ফ্যাশন সেন্স এত বেশি একটা ভালো না, বা আমি আসলে নিজে জাজ করার মতো কোনো কিছুই না। তারপর আজকে শাড়ির সাথে আমি একটার পর একটা গহনা পরে যাচ্ছিলাম যে এই চুড়ি ভালো লাগবে নাকি এই ব্রেসলেটটা ভালো লাগবে, না এই নাকফুলটা ভালো লাগবে, কোনটার সাথে কি ভালো লাগবে আমি নিজেও জানি না, যদিও আমি আমার মতো করে কোনো রকম সেজে নিয়েছি। যাই হোক, যেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আর আর প্লিজ কেউ বাজেভাবে জাজ করতে আসবেন না। কিছু হিংসুটে মানুষজন আছেন, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, যে খেয়ে দিয়ে তাদের কোনো কাজ নেই, তারা হচ্ছে ফেসবুকে আসে নিজেদের ডিপ্রেশন সরাতে। তারা নিজেরা কোনো কাজ তো করেই না, তো অন্যদের কোনো কাজ করতে দেখলেও তাতে হচ্ছে গিয়ে বাজে কমেন্ট করতে আসবে, মানুষকে নিরুৎসাহিত করতে আসবে। তো আই হেট দিস পিপল, মানে এইরকম মানুষজন, নোংরা মেন্টালিটির মানুষজন থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। সো আমি আসলে আমার ডেইলি ব্লগ করতে হয়, সে কারণে আমি যেরকম সাজ পারি, যেরকম যা নিত্যদিনের কাজকর্ম করি সেগুলোর উপরেই ভিডিও তৈরি করি। পারলে উৎসাহিত করবেন, আর না ভালো লাগলে আমার ভিডিও স্কিপ করবেন। এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।